শীতের গভীর রাত কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রাম। দূরে শেয়ালের ডাক, মাঝে মাঝে কুকুরের কান্না। এই শীত শুধু ঠান্ডা না, এই শীত গরিবের জন্য অভিশাপ। একটা ছোট কাঁচা ঘর, ভাঙা দরজা, টিনের চাল দিয়ে হিমেল বাতাস ঠুকছে। ঘরের ভেতরে আছে 10 বছরের ছেলে সুজীব আর তার বাবা মকবুল মিয়া। বাবা, আজও কি আমরা না খেয়েই ঘুমাবো? না রে বাবা, আজ কিছু একটা হবে। মকবুল মিয়ার চোখে জল, পকেটে হাত ঢুকিয়ে দেখে মাত্র 5 টাকা। এই 5 টাকায় কিছুই হয় না, কিন্তু সন্তানের ক্ষুধা অপেক্ষা করে না। ছেঁড়া কম্বল গায়ে দিয়ে মকবুল মিয়া বের হয়। রাস্তায় কাদা, পা কাঁপে, বুক কাঁপে, তবুও বাবার পা থামে না। মকবুল মিয়া যায় বাজারের দোকানে। 5 টাকায় কি হবে? এখানে দানখানা চলে না। মকবুল মিয়া চুপ করে ফিরে যায়। মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে সে। হে আল্লাহ, শুধু আজকের রাতটা পার করে দাও। এক অচেনা লোক মকবুল মিয়ার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়। খিচুড়ির জন্য ঘরে নিয়ে যাও। ঘরে আগুন জ্বলে, হাঁড়িতে চাল, ডাল, আলু পড়ে। শীতের রাতে সেই খিচুড়ির গন্ধ যেন জান্নাতের মতো। বাবা, অনেক দিন পর আমরা ভালো খাবো। হাসিটাই আমার সবচেয়ে বড় পুরস্কার বাবা। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ। বাবা, আমি খুব ক্ষুধার্ত। মকবুল মিয়া হাঁড়ির দিতে তাকায়। এটাই শেষ খাবার। বাবা, আমরা? ক্ষুধার চেয়ে মানুষ বড় বাবা। সজীব আর ভিখারি খায়, মকবুল মিয়া শুধু পানি খায়। তার চোখে শান্তি, পেটে ক্ষুধা। সজীব ঘুমিয়ে পড়ে, মকবুল মিয়া চুপচাপ কাঁদে। ভোরে দরজায় ভিড়। সেই অচেনা লোক আসলে একজন সমাজসেবক, সে সব দেখেছিল। মকবুল মিয়া কাজ পায়, সজীব স্কুলে যায়। এক হাঁড়ি খিচুড়ি বদলে দেয় পুরো জীবন। শীতের সেই রাত মানুষকে শিখিয়ে যায়, যে নিজের শেষটুকুও ভাগ করে দিতে পারে, আল্লাহর ভবিষ্যৎ লিখে দেন।